হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন। শীত কিন্তু জমিয়ে পড়তে শুরু করে দিয়েছে, আর শীত যত পড়বে বাঙালিদের খাওয়া দাওয়ার কিন্তু ভ্যারিয়েশন তত বাড়বে। এই ভ্যারাইটির মধ্যেই আমরা এই শীতকালে বেগুন এমন একটা সবজি যেটা কিন্তু খুব টেস্টি হয়, আর এই বেগুন দিয়ে নানান ধরনের রেসিপি আমরা ট্রাই করি। কিন্তু আজকে সেই চিরাচরিত বেগুনি বাদ দিয়ে আজকে আমরা দেখাচ্ছি এমন একটা রেসিপি যেটা কিন্তু ছোট থেকে বড় সকলের ভালো লাগবে, এবং স্পেশালি যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের জন্য তো একদম সোনায় সোহাগা। আজকে আমরা দেখাচ্ছি বেগুনের বার্গার বা বেগুনের স্টাফড বেগুন বলতে পারেন। তো যাই হোক না কেন, তো সেটাকে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, পাকা লঙ্কা আর টমেটো দিয়ে আমরা ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমরা এখানে জল দেব না, পেস্টটা বানানোর সময় আমরা এখানে রিফাইন্ড অয়েল দিয়ে পুরো জিনিসটার পেস্ট বানাচ্ছি। তো এই যে পেস্টটা হচ্ছে, এটা হচ্ছে স্টাফড বেগুন, বা আমরা যেটা বললাম আপনারা বেগুনের বার্গার বলতে পারেন বা বেগুনের বড়া পাও বলতে পারেন। যাই হোক না কেন, তার ভেতরে যে স্টাফিংটা সেটার মেন পেস্ট। তো এটা বানানো হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে তেল দিয়ে সামান্য পরিমাণে আমরা একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পুরো যে মশলাটা আছে সেটা থেকে তেল বেরিয়ে আসে। যখন এটা তেল আস্তে আস্তে সাইড থেকে বেরিয়ে আসবে, তার মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেওয়ার পর সেটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। আপনারা এই কুচো চিংড়ির বদলে ডিম দিয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে এটার মধ্যে চিকেনের কিমা করে দিতে পারেন, চিকেন কুচিয়ে দিয়ে দিতে পারেন, অথবা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পনির বা সয়াবিনও কিন্তু সয়া চাংস ইউজ করতে পারেন। তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মানে বেসিক্যালি আমরা চিংড়ি মাছ দিয়ে এটা একটা ফিলিং বানাচ্ছি, আর যেহেতু চিংড়ি মাছ, তাহলে তার সাথে একটু সামান্য পরিমাণে নারকেল কোড়ানো, এবং শীতকাল বলে ধনেপাতা তো মাস্ট, তো ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে আমরা পুরটা বানিয়ে রেখে দেবো। এই পুরটা একটু ঠান্ডা হবে, এবং তার মাঝখানে আমাদের যে মেন শো স্টপার আজকে সে হচ্ছে বেগুন। তো বেগুনটাকে একটু বড় বড় করে কেটে তার মাঝখান থেকে এইভাবে আমরা হাফ করে নেব। পুরোটা কাটা হবে না, কিছুটা পার্ট এইভাবে আমরা কেটে নেব। যেরকম আমরা বড়া পাওয়ার যে বানগুলো যেভাবে কাটা হয়, এটাকে ইটসেলফ বান হিসেবে ধরে আমরা এইভাবে কিন্তু এগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এটাকেও ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য বেগুনের নর্মাল যেরকম ম্যারিনেশন হয়, সামান্য পরিমাণে নুন, একটু পরিমাণে চিনি, তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো এতে কি হবে, তেলটাও কম অ্যাবজর্ব করে বেগুন, এবং টেস্টও কিন্তু ভেতর অবধি ঢুকে যায়, কেননা ওপরে বেগুনের যে ভেতরের যে টেস্টটা সেটা কিন্তু এখান থেকেই আসবে। তো বেশ কিছুক্ষণ বেগুনটাকে ম্যারিনেট করে রাখার পর এবার আমরা এই বেগুনের মধ্যে এই যে কেটে রাখা হয়েছে সেই পার্টটার মধ্যে আমরা যে স্টাফিং চিংড়ি মাছ দিয়ে যে স্টাফটা বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। এটাকে ভালো করে চেপে চেপে দেওয়া হচ্ছে, বিকজ এর যে ফ্লেভারটা সেটা কিন্তু বেগুনের সাথে মিশলে অসাধারণ লাগে, কেননা বেগুন এবং চিংড়ি মাছ দুটোই অসাধারণ একটা কম্বো বলা যেতে পারে। আর এটাকে এই শীতকালে, স্পেশালি শীতকালে বেগুনের কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো একদম এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি, এইভাবে স্টাফ করা হয়ে গেছে। শীতকালে সুন্দর কফির সাথে সন্ধেবেলায় কিন্তু এরকম একটা স্ন্যাক্স আপনারা যদি বানিয়ে বাড়ির লোকদের খাওয়ান, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবেন, আর এইটুকুনি বানিয়ে আপনারা রেখে দিতে পারেন। দিয়ে আমরা ওপরের যে একটা কোটিং যেটা লেয়ারিং করব, তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে চালের গুঁড়ো, তার মধ্যে সামান্য পরিমাণে বেসন এবং তার সাথে কর্নফ্লাওয়ার, আর টেস্টের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটাও আসবে, আর সামান্য পরিমাণে নুন এবং চিনি। আর কালার যেহেতু আমরা হলুদটাও দিচ্ছি, কালারটা একটু হলদেটেই হচ্ছে, আর তার সাথে ভাজা মশলা, উপরে কোটিংয়ের টেস্ট যেন ঠিকঠাক থাকে তাই জন্য। তো এটা দিয়ে আমরা এটাকে এর মধ্যে জল দিয়ে একটা পাতলা কনসিস্টেন্সি বানাবো। বেসিক্যালি এটার ওপর ডিপ করা হবে, এটার মধ্যে ওপরে যে লেয়ারিং হবে সেটা হবে হচ্ছে এটা, যেরকম আমরা বেগুনি বা যে কোনো বানাই, যখন চপ বানাই, তো সেই রকমভাবে এটা লেয়ারিং করা হবে। আর যেহেতু আমি বললাম বার্গারের একটা ফ্যান্টাসিও এখানে চলে আসছে, তাই জন্য আমরা সাদা তিল এর উপরে ছড়িয়ে দিলাম।
যাতে কিনা বাচ্চাদের যে বার্গারের ক্রেভিংস সেটাও কিন্তু এর মধ্যে মিটে যায়। তো এরপরে আমরা মানে তেলটা গরম করতে দিয়ে গরম তেলটাও কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলটা আগে থেকে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে কোনো এসব ভাজাভুজিতে গরম তেল যদি ব্যাটারে মেশানো হয় তাহলে কিন্তু সেই স্ন্যাক্সের ক্রিস্পিনেস অনেক বেশি বেড়ে যায়। তো এটা তারপরে আমরা এর মধ্যে এই বেগুনের যে আমরা যে স্টাফ করে রেখেছিলাম সেই বেগুনটাকে ভালো করে এর মধ্যে কোট করে সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে ততক্ষণ অবধি আমরা এটাকে ভেজে নেব। এপার্ট ওপার্ট করে উল্টে পাল্টে ভেজে নিয়ে, তো শীতকালে কফির সাথে বা আপনারা শুধু স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন যদি ফুডটা আগে থেকে রেডি থাকে। তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম একটা সুন্দর ক্রিস্পি বাঙালি মানে বলা যেতে পারে বাংলার যে স্ন্যাক্সের ক্রেভিংস সেটা কিন্তু এই সমস্ত স্ন্যাক্স ছাড়া মেটে নয়। পিৎজা বার্গারে এখনকার দিনে বাচ্চাদের ক্রেভিংস মিটলেও আমাদের মতন কিন্তু সবার মেটে না। আর এখন সত্যি কথা বলতে গেলে তারাও যদি এই ধরনের স্ন্যাক্স পায় না, তারাও কিন্তু পিৎজা বার্গারের টেস্ট ভুলে যাবে। তো অবশ্যই ট্রাই করবেন, আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।